আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমরা সংগৃহীত ফাংশনের যে সামনের পার্টটা সেটা নিয়ে আমরা করব। আজকে ম্যাথগুলো করব এবং আমরা কিছু জিনিসপত্র বুঝবো যেটা আসলে আমরা সংগৃহীত ফাংশনের টপিকটা থেকেই আমরা সূত্রগুলো উঠায় নিয়ে এসে এখানে আমরা বসাবো এবং আমরা খুব সুন্দরভাবে পরিমিতিক সমীকরণ এবং লগারিদমের মাধ্যমে কিভাবে আমরা ডিফারেন্সিয়েশন করি তা আমরা দেখাবো। প্রথমে পরিমিতিক সমীকরণ তোমাকে যদি আমি বলি, পরিমিতিক সমীকরণটা কি তোমাকে বলতে হবে যে পরিমিতিক সমীকরণ সংজ্ঞাটা খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে। কখনো কখনো সুবিধার জন্য সঞ্চার পথের সমীকরণে এক্স ও ওয়াই চলরাশিকে তৃতীয় আর একটি চলরাশির মাধ্যমে প্রকাশ করা হয়। ওই তৃতীয় চলরাশিকে পরিমিতি বলা হয় বা প্যারামিটার বলা হয়। পরিমিতি সম্মিলিত সমীকরণকে পরিমিতিক সমীকরণ বলা হয়। এখন সমীকরণগুলো কেমন হয় ভাইয়া একটু দেখাচ্ছি আর কিভাবে প্রকাশ করে সেটাও দেখাচ্ছি। ভাইয়া পরিমিতি অবসরণ না করেও ডিওয়াই ডিএক্স নির্ণয় করার পদ্ধতি নিচে দেখানো হলো। এটা কোন পদ্ধতি ভাইয়া? ওই যে ছোটবেলায় একটা পদ্ধতি শিখলাম না আমরা, সংযোজিত ফাংশনের পদ্ধতি। ওই সংযোজিত ফাংশনের পদ্ধতি বা ধরে নেওয়া পদ্ধতি অনুযায়ী আমরা করতে পারি। ধরে নেওয়া পদ্ধতির উপরে আমরা করে নিতে পারি। চলো দেখি, আমরা একটা ম্যাথ দেখলেই বুঝতে পারবো। ধরে মনে করো x = at স্কয়ার y = 2at। এটা আসলে আমাদের কি করতে হবে? এটা আসলে আমাদের ডিফারেন্সিয়েশন বের করতে হবে। সো x এর ফাংশনে দেওয়া আছে, y এর ফাংশনে দেওয়া আছে। সো আমরা সবকিছু y এর ফাংশনে পরিণত করব। x কেও y এর সাপেক্ষে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব ভাইয়া দেখো। সো আমাদের এখানে দেওয়া আছে x = at স্কয়ার, আমাদের দেওয়া আছে y = 2at, ঠিক আছে? 2at। সো আমি তোমাকে যদি খুব সুন্দরভাবে লিখি, তাহলে আমি এটাকে লিখতে পারবো এরকম না, t = y/2a বলতে পারবো এটাকে, তাই না? এখন এই t এর মানটা এখানে বসাই দেবো, এখানে বসাই দেবো। যদি বসাই দিই তাহলে কি আসে দেখো তো, x = a t এর জন্য আমরা কি বসবে? t এর জন্য আমরা বলবো y/2a হোল স্কয়ার। ফলে আমরা কি করতে পারবো খুব সুন্দরভাবে, যদি এখন বসায় দিই তার মানে আমাদের মানটা এসে পড়ে x = y²। এখানে a কাটা চলে যায়, শুধুমাত্র কি থাকবে? একটা a থাকবে, মানে 4a, এরকম একটা মান থাকে, 4a মান থাকে। সো এটাকে ডিফারেন্সিয়েট করলে তুমি আসলে বসাতে পারবা। সো এটা কি করছি? পরিমিতি অপসারণ করে করছি আমরা। ম্যাথটা করছি কি? পরিমিতি অপসারণ করে। কি করছি ভাই? পরিমিতি অপসারণ করে। মানে কি, t হলো পরিমিতি, x ও y এর বদলে আমরা t বসেছি, t কে পরিমিতি অপসারণ করে ম্যাথটা করছি। এবার যদি পরিমিতি অপসারণ না করে করি তখন জিনিসটা কেমন দেখায়? পরিমিতি অপসারণ করে এবার আমি যদি x এর সাপেক্ষে দুটোকে ডিফারেন্সিয়েট করে দিই তাহলে আমাদের কি মান আসে তোমরা জানো, এখানে কি মান আসবে, ঠিক আছে? আমরা কি করব? আমরা আসলে জিনিসটা করে ফেলি। তার মানে আমাদের y² = 4ax এসে পড়ে, যেটাকে আমরা ডিফারেন্সিয়েট যদি সুন্দর করে করি তার মানে আমাদের এখানে এসে পড়ে 2y dy dx = 4ax কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে আমাদের মান এসে পড়ে 4a। ফলে আমি 4 আর 2 কাটা দিয়ে আমরা শুধুমাত্র এখানে 2 রাখতে পারি। আর আমরা যদি y কে নিচে নিয়ে যাই, dy dx = a/2a y। y এর মান কত জানো ধরছিলাম আমরা? y এর মান কত জানো বের করছিলাম? 2at না? 2a/2at এসে পড়ে। ফলে আমাদের 2a কাটা যায়, ফলে আমাদের आंसर এসে পড়ে 1/t। তার মানে কি dy dx এর মান কত যেটা বের করতে বলছে? 1/t। এটা কি পরিমিতি অপসারণ করে করছিলাম? পরিমিতি অপসারণ করে করছিলাম। এবার যদি পরিমিতি অপসারণ না করে ধরার মাধ্যমে করি বা সংযোজিত ফাংশনের অন্তরীকরণের মাধ্যমে করি বা ওই সূত্র ব্যবহার করে করি তাহলে কি হয় ভাইয়া দেখো তুমি। আমরা x কে ডিফারেন্সিয়েট করব কাকে? y এর সাপেক্ষে। প্রথমে কি করছি আমরা এখানে? আমরা কি করছিলাম? dy dx বের করতে বলছে। সো x = at² আছে। সো যেহেতু আমাদের ফাংশন, দেখো ভাই ফাংশন কি? t এর ফাংশন। কি ফাংশন? x ফাংশনটা t এর ফাংশন। কিসের ফাংশন? t এর ফাংশন। তার মানে x ফাংশনকে আমরা t সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি t সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তার মানে dx dt = t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 2 কি, মানে a তো এখানে আমাদের ধ্রুবকই, হ্যাঁ, 2 সামনে এসে পড়বে আর t এখানে এসে পড়বে। তার মানে কি 2at পেয়ে যাবো, বা যেটাকে আমরা সুন্দর করে লিখতে পারি dx dt এর মান, dx dt এর মান কত এসে পড়ে ভাইয়া? dx dt এর মান এসে পড়ে আমাদের 2a। ঠিক আছে, আমরা জাস্ট এটা মাথায় রাখবো, সো এবার যদি আরেকটা কাজ করি, সেটা কি আমরা y কে ডিফারেন্সিয়েট করব। y = কত দেওয়া আছে? 2at দেওয়া আছে। এটাকে একটু ডিফারেন্সিয়েট করি, তুমি আমাকে বলবে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে। যেহেতু আমাদের t এর ফাংশন, y ও t এর ফাংশন, তার মানে y কে যদি ডিফারেন্সিয়েট করা হয় কার সাপেক্ষে? t এর সাপেক্ষে। আমাদের মান কি এসে পড়ে? ভাইয়া মানে এরকম এসে পড়ে 2a। এটাই আমাদের মান। এবার দেখো আমি কি y এরও ফাংশন পেয়ে গেলাম, আমি t এর দুইটা ফাংশনই ডিফারেন্সিয়েট করে দিলাম। এবার আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি, আমার কি আনতে হবে? dy dx আনতে হবে না? dy dx আনতে হবে, কিন্তু কি আনতে হবে? dy dx। তার মানে dy উপরে থাকবে, dx নিচে থাকবে, এটা হলো মাথায় রাখতে হবে। তার মানে dy
ডিএক্সকে আমি যদি সামহাউ ডিএক্স ডিওয়াই ডিএক্স যদি আনতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, ডিওয়াই ডিএক্স যদি আনতে হয় আমরা একটা কাজ করতে হবে না, অবশ্যই আমাদের ডিওয়াই ডিটিকে আমাদের অবশ্যই ডিএক্স ডিটি দ্বারা ভাগ দিতে হবে। যদি ভাগ দিই তাহলে অ্যান্সারটা কি আসে, ভাইয়া? সো ডিওয়াই ডিটি উপরে থাকবে, 2a উপরে থাকলো আর 2at নিচে থাকলো, ঠিক আছে, এটা নিচে থাকলো। ফলে আমাদের বলো তো আমরা জাস্ট কল্পনা করতে পারি এইটা আর এটা কাটা চলে গেছে, ফলে ফাইনালি অ্যান্সারটা আমরা লিখতে পারি ডিওয়াই ডিএক্স এর মান ইজ ইকুয়াল টু 1/t। কারণ কি আমাদের এই যে 2a কাটা ফাইনালি এটার মান এখানে এসে পড়ে কি 1/t। ঠিক আছে, দেখো এখানে কি করলাম, পরিমিতিক যে ধ্রুবক ছিল, পরিমিতিক যে এটা ছিল সেটা টিকে অপসারণ করে করছি, এখানে আমরা টি এর সহ করছি। এই পদ্ধতি করাটা বেটার, কারণ কি অনেক সময় হিবিজিবি হয়ে যায় ওই পদ্ধতিতে করতে। কারণ কি আমাদের যদি একাধিক টি এর মতো যদি একাধিক আমাদের প্যারামিটার থাকে, যেমন করে টি থাকলো, এস থাকলো, পি থাকলো, তখন আমাদের কি হিবিজিবি হয়ে যায়। ফলে আমরা এভাবে করবো, পরিমিতি অপসারণ না করেই করবো, ট্রাই করবো, মিলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, পরবর্তী চলে যাই। আমাদের আরেকটা আছে, বলছে tan y ইজ ইকুয়াল টু এত, sin x ইজ ইকুয়াল টু এত। sin x ইজ ইকুয়াল টু এত, তোমাদের dy dx তোমাকে dy dx বের করতে বলছে। চলো কি আসছে আমাদের, dy dx বের করতে বলছে। সো dy dx কে আমরা যদি এবার সুন্দর করে লিখবো, আমি সুন্দর করে লিখবো। dy কে আমরা এভাবে লিখতে পারি না, dy dt divided by dx dt লিখতে পারি না, লিখতে পারি। সো dy dt বলতে আমি কি বুঝাচ্ছি, dy dt বলতে কি বলছি, মানে y কে এই ফাংশনটাকে হ্যাঁ, এই ফাংশন হলো y এর ফাংশন। যদি আমরা ধরি এটা যদি y ফাংশন হয়, দেখো মনে করো এখানে এরকম আছে বেসিক্যালি এখানে tan y বলছে না, এখানে tan y বলতে tan y ইজ ইকুয়াল টু 2t 1 মাইনাস টি স্কোয়ার, এটা আছে, যেটাকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি y ইজ ইকুয়াল টু tan ইনভার্স 2t বাই 1 মাইনাস tan t স্কোয়ার, এভাবে লিখতে পারি। যেখানে ভাইয়া তুমি টি এর বদলে কি বসাতে পারো, টি এর বদলে তুমি tan বসাতে পারো, কি বসাতে পারো তুমি, টি এর বদলে tan বসাতে পারো। যদি টি এর বদলে এখানে tan বসায় দাও তাহলে মানটা আসে এরকম, tan ইনভার্স টি এর বদলে আমি কি বসাবো, tan বসাবো। ওই যে মনে আছে আমরা পরবর্তীতে করছিলাম, আমরা ধরে নিয়ে টি ইজ ইকুয়াল টু tan থিটা বসাবো। ওই যে ধরে নিয়ে যে ম্যাথগুলো করছিলাম আমরা, সেগুলো আমরা ওই যে বসায় দিব, টি এর বদলে tan থিটা বসাবো। তার মানে কি 2 tan থিটা হ্যাঁ 2 tan থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস tan থিটা, tan স্কয়ার থিটা, যেটা আসলে কিসের সূত্র, যেটা আসলে tan 2 থিটার সূত্র, যেটা আসলে কি tan 2 থিটার সূত্র। তুমি জানো এটা tan 2 থিটার সূত্র। ফলে আমরা এখানে বসাতে পারি tan ইনভার্স tan 2 থিটা। ঠিক আছে, এই tan কাটা, কারণ কি শুধুমাত্র থেকে গেল 2 থিটা। সো আমাকে একটু জাস্ট বলো tan 2 থিটা থেকে যায় কেন, তাই না? tan 2 থিটা আমি ধরছিলাম কি, t ইজ ইকুয়াল টু tan থিটা। তার মানে কি tan থিটা, বা আমি যদি বলি থিটার মান কি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স t। থিটার মান কি আমাদের tan ইনভার্স t, বুঝতে পারছি? থিটার মান কি আমাদের tan ইনভার্স t এসে পড়ে। সেখানে থিটার মান কি আমাদের 2 tan ইনভার্স t এসে পড়ে। কিসের মান ভাইয়া? y এর মান। কিসের মান ভাইয়া? y এর মান। সো আমরা y এর মান পেয়ে গেলাম। এবার x এর মান নিয়ে চিন্তা করি, x এর মান কি আছে, sin x ইজ ইকুয়াল টু 2t 1 মাইনাস 1 প্লাস t স্কোয়ার, যেটাকে আমি সুন্দর করে লিখতে পারি, x ইজ ইকুয়াল টু 2t sin ইনভার্স 2t ডিভাইড বাই 1 প্লাস t স্কোয়ার। ঠিক আছে, এইখানে দেখো আমরা কোনটার মান কি বসাবো, আমাকে একটু বলো তো হ্যাঁ, আমাকে একটু বলো তো ভাইয়া, এখানে যদি সেক বসায় দিই কি হয়? মনে আছে আমাদের আগের যে এখানে মান বসেছিলাম, যেখানে আমরা আগের মানগুলো চিন্তা করছিলাম, সেখানকার ক্ষেত্রে কি বসেছিলাম, আর এখানে কি বসাইলে ভালো হয় আমাদের? দেখো ভাই, আমাদের যদি এরকম এসে পড়ে, উপরে tan বসে, টি এর বদলে tan বসে, উপরে tan আছে, নিচে হলো 1 প্লাস tan স্কয়ার আছে। 1 প্লাস tan স্কয়ার মানে কি sec থিটা, 1 প্লাস tan স্কয়ার থিটা মানে কি sec থিটা। sec থিটা মানে কি 1 ডিভাইড বাই cos থিটা। তার মানে কি cos থিটা উপরে চলে যায়। tan থিটা মানে কি sin থিটা ডিভাইড বাই cos থিটা, আর উপরে আসে cos থিটা, গুণ আছে। সো আর গুণ কাটা চলে যায়, cos থিটা কাটা চলে যায়, শুধুমাত্র কি থেকে যায়, sin থিটা থেকে যায়। ঠিক আছে, sin থিটা আর sin ইনভার্স কাটা চলে যায়, ফলে অ্যানসার কি থেকে যায়, শুধুমাত্র থিটা থেকে যায়। বুঝতে পারছি আমরা বুঝতে পারছি আশা করি। সো আমরা এখানে টি এর বদলে কি বসাতে হবে, ওখানেই তো বসাইছি tan থিটা, ওখানে যেহেতু t ইকুয়াল tan থিটা বসাইছি, এখানে তো টি এর বদলে tan থিটাই বসে যাবে। x ইকুয়াল টু কি ভাই, sin ইনভার্স 2 tan থিটা
ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কোয়ার থেটা। ফলে আমাদের মানটা কি এসে পড়ে সাইন ইনভার্স ভাইয়া এখানে মানটা কি এসে পড়বে সাইন 2 থেটা, ঠিক আছে, সাইন 2 থেটা। সাইন সাইন কাটে চলে যায়, শুধুমাত্র 2 থেটা থেকে যায়। মনে আছে আমরা কি বসেছিলাম ভাইয়া? মনে আছে আমরা কি বসেছিলাম? আমরা বসেছিলাম tan থেটা ইজ ইকুয়াল টু টি। তার মানে কি আমরা বসাতে পারি টি ইজ ইকুয়াল টু tan ইনভার্স টি। হ্যাঁ, tan থেটা ইজ ইকুয়াল টু টি ইনভার্স টি। সো আমরা যদি এখন যদি এখানে 2 এর বদলে আমরা বসায় দিই, তার মানে কি x এর মানও 2 tan ইনভার্স টি এসে পড়ে, 2 tan ইনভার্স টি এসে পড়ে। ওখানেও 2 tan ইনভার্স টি, এখানে 2 tan ইনভার্স টি। তার মানে কি এখন আমাকে একটু বলো এখানে যে আমরা বললাম dy dx বের করতে, যেটা আসলে dy ডিভাইডেড বাই dt, dx ডিভাইডেড বাই dt। তার মানে কি আমাদের এখানে x বের করছি না, আমরা x কে আমরা কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব? x কে আমরা t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি করি আমাদের এখানে মান এসে পড়ে 2 তো 2 এর জায়গায় থাকবে, tan ইনভার্স টি হয়ে চেঞ্জ হয়ে যাবে 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস tan স্কয়ার 1 প্লাস t স্কয়ার 1 প্লাস t স্কয়ার 1 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার। আবার ওখানে যদি y কে ডিফারেন্সিয়েট করি, তুমি জানো হয়ে যাবে dy dt মানে মান এসে পড়বে, dy dt মান এসে পড়বে কি এসে পড়বে 2 tan ইনভার্স t বলছেন এখানে, 2 তো 2 এর জায়গায় থেকে যাবে, মান এসে পড়বে 1 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার। ঠিক আছে, সো দুইটা মান আমরা পেয়ে গেলাম, বসায় দিই dy dt মান কত আমাদের 2 ইনটু 1 ডিভাইডেড বাই 1 প্লাস tan t স্কয়ার। এখানেও মান কত 2 ইনটু 1 ডিভাইড বাই 1 প্লাস t স্কয়ার। মান দুটো যদি বসায় যাই, দেখো এইটা আর এটা কাটা চলে যায়, এটা আর এটা যদি কাটা চলে যায়, তার মানে মান আসে পড়ে 1, তার মানে সুতরাং dy dx এর মান কত আমাদের 1। ঠিক আছে, 1 এখান থেকে আমি পাইলাম dy dx এর মান কত আমাদের 1। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি জিনিসটা আমাদের ক্লিয়ার। ওকে, ডান। সামনে আগে পরে দেখো লগারিদম, পরিমিতিক তো অনেক করলাম, পরিমিতিক ফাংশনের কিছু জিনিসপত্র বড়। ঠিক আছে, কোনো ফাংশনের সূচক অন্য আর একটি ফাংশন হলে অথবা কোনো ফাংশন আরেকটি ফাংশনের গুণফল হলে প্রথমে ফাংশনটিকে লগ দিয়ে অন্তরজ করতে হয় এবং তারপর নির্ণয় করতে হয়। ঠিক আছে, এটা পরমিতিক ফাংশন না, এটা আসলে পরমিতিক ফাংশন বলতে পারো, কিন্তু কথা হলো যে এটা হলো লগারিদমের মাধ্যমে অন্তরজ করবো। ঠিক আছে, এটা পরমিতিক ফাংশনের জিনিসটা আসলে রিপ্লেস করে দিই, আমরা লগারিদমের মাধ্যমে আসলে অন্তরজ করবো। এগুলো কি করে ভাইয়া? তোমাদের যদি এরকম থাকে কোনো একটা ফাংশনের, দেখো আমি জিনিসটা দেখলে বুঝবা ভাই কি বলছে, কোনো একটা ফাংশনের সূচক অন্য আর একটি ফাংশন হলে অথবা কোনো একটা ফাংশন আরেকটি ফাংশনের গুণফল হলে প্রথমে ফাংশনটি লগ দিয়ে পরে অন্তরজ করতে হবে। তার মানে কি আমাদের যদি কি থাকে, আমাদের ইউ এর পাওয়ার যদি আমাদের ভি থাকে, যেটা আসলে ভিও আমাদের এক্স এর একটা ফাংশন, ইউ আমাদের এক্স এর একটা ফাংশন যদি হয়, তখন সেটাকে আমরা কি করতে পারি, সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। কেন লিখতে পারি সেটা আমি তোমাদেরকে একটু আগে দেখাইছি, একটু আগে হয়তো দেখাইনি, সরি একটু দেখাইনি, দেখাবো প্যারা নেই। চলো শুরু করে দিই। আমাদের কি আছে, আমাদের একটা আছে, আমাদের মান আছে x টু দি পাওয়ার x। ঠিক আছে, এটা ইজ ইকুয়াল টু y আছে, y ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার x আছে। সো এটাকে আমরা লিখতে নরমাল ওয়েতে যখন ডিফারেন্সিয়েট করতাম, মানে তখন থাকতো এরকম যে x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n কে ডিফারেন্সিয়েট করার পর তুমি জানো কি মান আসে, n সামনে এসে পড়ে x এর পাওয়ার n - 1 চলে যায়। এটাই তো ছিল। এখন আমাদের এখানেও x আছে, এখানেও x আছে, তার মানে দুইটাই x এর ফাংশন, মানে একটা ফাংশনের পাওয়ার একটা ফাংশন আছে। দুইটাই x এর ফাংশন। তো আমি দুইটা মিলে আমাদের কি আছে, y একটা ফাংশন হয়েছে, y একটা আলাদা ফাংশন হয়েছে। ঠিক আছে, যেখানে দুইটা ফাংশন মিলা হয়। সো আমি একটা কাজ করব, দুই পাশে আমি কি করব, লন করব। দুই পাশে আমি লন করব। যদি লন করি, এই পাশে তো লন y আছে, যা তাই থাকুক, x সামনে এসে পড়বে, লন x এসে পড়বে। ঠিক আছে, যদি দুই পাশে ডিফারেন্সিয়েট করি, আমাদের এখানে কি হয়ে যাবে, লন y হয়ে যাবে 1/y। এখানে x আছে, এখানে x একটা ফাংশন, লন x একটা ফাংশন। তো প্রথমে আমি কি করব, আমাদের লন x কে আমরা কি নিব, ধরবো, x কে ডিফারেন্সিয়েট করব, মান এসে পড়বে 1। তারপর আমি কি করব যে আমি x কে ধরবো, লন x কে ডিফারেন্সিয়েট করব, মান আসবে 1/x। ফলে x কাটা আর এদিকে আমাদের তো x আছেই। তার মানে কি dy আচ্ছা সরি এখানে আমাদের কি লন y কি আসলে ডাইরেক্ট x না, তার মানে dy dx এসে পড়বে, এখানে একটা dy dx এসে পড়বে। ঠিক আছে, এখানে একটা dy dx এসে পড়বে। ফলে আমাদের নিচে মান এসে পড়ে 1/y। আর যেহেতু y অ্যাকচুয়ালি x না, y এক্স্যাক্টলি x না, x একটা ফাংশন, তার মানে y থেকে যাবে dy dx আকারে। ঠিক আছে, dy dx আকারে থেকে যাবে। আর ডান পাশে আমাদের মান কি আসতেছে, 1 প্লাস লন x এসে পড়তেছে। ঠিক আছে, পরের লাইন যদি আমি লিখতে যাই, y কে ওই পাশে পাঠিয়ে দিই, তার মানে কি dy dx যা আছে তাই থাকুক, y এই পাশে এসে পড়লে y ইন্টু 1 প্লাস
লন এক্স, যেটাকে আমরা সুন্দরভাবে লিখতে পারি ওয়াই এর মান কত আমাদের এক্স টু দি পাওয়ার এক্স ছিল 1 প্লাস লন এক্স আইসা পড়ে। ওকে, আশা করি আমি বুঝতে পারছি, আশা করি আমরা ক্লিয়ার। ডান ডান সবার ডান ডান, বুঝতে পারছি সবাই? যদি বুঝতে পারি চলো সামনে চলে যাই, যদি বুঝতে পারি তাহলে সামনে চলে যাই। ওকে, সো এখন যদি এরকম থাকে তিনটা ফাংশন থাকে, তিনটা ফাংশনের ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন আমরা কীভাবে করি? আমি যদি তোমাকে এভাবে বলি, এভাবে জিনিসটা বলি যে ভাইয়া ভাইয়া কী আছে এখানে, আমরা তোমাকে বলছিলাম, আমরা তোমাকে একদম শুরুতেই বলছিলাম যে আমরা এক সময় একটাকেই ধরে ডিফারেন্সিয়েশন করতে পারি, ঠিক আছে? সো যখন আমাদের এরকম থাকবে যে দুইটা ফাংশন গুণ আকারে আছে, তার সাথে একটা ফাংশন ভাগ আকারে থাকবে, তার সাথে একটা ফাংশন ভাগ আকারে আছে, ঠিক আছে? তখন আমাদের জিনিসটা কী হয় ভাইয়া? ভাইয়া প্রথমে যে জিনিসটা করবো আমরা, প্রথমে জিনিসটা ফাংশন দুইটা করে ফাংশন নিব এবং একটা ফাংশনকে মাইনাস করে দিব, ঠিক আছে? সো কি আসতেছে দেখো আমাদের 1/u যেটা আছে ওটাকে আমরা নিচে রাখছি এবং ইউকে ডিএক্স এর দ্বারা ভাগ করে দিছি। আবার যদি যখন 1/v আছে তখন v কে রাখছি এবং ডিএক্স দ্বারা ডিফারেন্সিয়েশন করে ফেলছি। আবার 1/w রেখা w কে ডিএক্স দ্বারা ডিফারেন্সিয়েট করে দিছি। এই স্টাইলেই করবো, মানে এই স্টাইলটা আসছে কোত্থেকে এটা একটু বুঝায় নি, তারপরে তোমাদের বাকিটা যাবো। কি আছে y = uv এবারে w আছে, যেটাকে আমরা কি করব লন করব। যদি লন করি জিনিসটা লন y হিসেবে বলবে এখানে, লন uv / w এসে বলবে নিচে, ঠিক আছে এখানে। সো আমাদের মানটা কি আসে? আমাদের মান আসে লন y = আসে, দেখো ভাই লনের ক্ষেত্রে তুমি একটা জিনিস শিখছো, হ্যাঁ, লগ এবং লনের ক্ষেত্রে লন m গুণন n মানে বলতে বোঝায় লন m প্লাস লন n, ঠিক আছে? লন m ডিভাইডেড বাই n বলতে বোঝায় লন m ডিভাইড বাই না অবশ্যই মাইনাস লন n, ঠিক আছে? তার মানে কি ভাগ থাকলে বিয়োগ, যোগ থাকলে গুণ, ঠিক আছে? গুণ থাকলে যোগ, হ্যাঁ, ভাগ থাকলে বিয়োগ, এটা হলো লনের ক্ষেত্রে আমরা বুঝছিলাম, ঠিক আছে? সো আমরা এখানে কি বুঝবো তাইলে? গুণ অবস্থা আছে কোনটা? এই দুইটা গুণ অবস্থায় আছে, uv গুণ অবস্থায় আছে, ভাগ অবস্থায় আছে কি w, লন w বিয়োগ হয়ে গেল, গুণ আছে দুইটা, এই দুইটাকে আমরা কি লিখতে পারবো 1/ln u প্লাস লন w লন v মাইনাস লন w, এই অবস্থায় আছে, ঠিক আছে? আর লন y এখানে আছে। সো ভাই এবার যদি এটাকে সুন্দর করে ডিফারেন্সিয়েট করি, বাম পাশে যদি ডিফারেন্সিয়েট করি 1/ln y এসে বললো, আমার y কি আমাদের x একটা ফাংশন, কিন্তু এক্স্যাক্টলি y না, এক্স্যাক্টলি x না, তার মানে কি এখানে এসে বলবে dy dx। আর ডান পাশে লন v আছে, হ্যাঁ, তার মানে কি অবশ্যই 1/v u এসে পড়বে। এখন তুমি জানো u কি আসলে এক্স্যাক্টলি x না, তার মানে du dx থেকে যাবে। একই রকম ভাবে লন v এর জন্য 1/v dv dx আর মাইনাস 1/w dw dx এসে পড়লো। ফলে আমাদের অ্যান্সারটা খুব সুন্দর করে আমি যদি লিখি, এবার যদি দেখো y কে ডান পাশে নিয়ে যাবো, এবার y কে ডান পাশে নিয়ে যাবো, তার মানে dy dx এখানে এসে পড়লো, y কে ডান পাশে নিয়ে গেলে জিনিসটা পুরোটা আসে। প্রথমে পুরোটা লিখি 1/u du dx প্লাস 1/v du dx মাইনাস 1/w dw dx। আর এইদিকে মানটা এসে পড়ে কি, আমরা যেহেতু y এসে পড়ছে, y এর মান কি যেন ছিল আমাদের uv নিচে w, এটা হলো আমাদের আসল মান, আশা করি বুঝতে পারছি, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, আশা করি বুঝতে পারছি, আশা করি সবাই ক্লিয়ার। ওকে, ডান, আশা করি ডান। চলো সামনে আগে চলো এই ম্যাথটা করে দেখি, তাইলে আমরা জিনিসটা খুব সুন্দরভাবে বুঝে যাবো। কি আছে আমাদের x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্স অন্তরজ বের করতে বলছে। সো আমরা ধরে নেব y = x sin x, নিচে আছে আমাদের 1 প্লাস cos x। সো এটাকে যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে একটা কাজ করবো, আমি ডিফারেন্সিয়েট দুই পাশেই লন করে দিই। যদি লন করে দিই দুই পাশেই লন y, তাহলে আমাদের কি এসে পড়ে লন, দেখো ভাই উপরে আসে x ইন্টু মনে রাখবা x ইন্টু sin x এখানে আছে, আর নিচে আসে হলো আমাদের 1 প্লাস cos x ভাগ অবস্থায় আছে, ঠিক আছে? সো লনের নিয়ম অনুযায়ী কি দেখতে পাবে তুমি, যা যে দুটো গুণ আছে সে দুটো আসলে যোগ অবস্থায় আছে, সে দুটো রাশি আসলে যোগ অবস্থায় আছে, এটা হলো লনের নিয়ম, ঠিক আছে? আর যেটা ভাগ আছে সেটা আসলে বিয়োগ অবস্থায় আছে, 1 প্লাস cos x, ঠিক আছে? এবার যদি এটাকে ডিফারেন্সিয়েট করে দেই, তাহলে আমাদের মান কি আসে? মান আসে 1/y
আসলে ওয়াই কি এক্স এর ফাংশন, কিন্তু এক্স্যাক্টলি এক্স ওয়াই এক্স না, মানে ডিওয়াই ডিএক্স। আর এই পাশে আমাদের লন এক্স আছে না, লন এক্স তুমি জানো ডাইরেক্ট 1/x হয়ে যায়। এক্স হলো এক্স এর একটা ফাংশন, যেহেতু আমাদের এক্স এর মানে এক্স হলো কি ডাইরেক্ট এক্স, যেহেতু তার মানে 1/xই থাকবে, আর কিছু আসবে না এখানে। প্লাস এটা কি হয়ে যাবে 1/sin x, যেহেতু sin x কি এক্স এর একটা ফাংশন, তবে সরাসরি এক্স না, তার মানে sin x কে আবার ডিফারেন্সিয়েট করা লাগবে। sin x কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে আমাদের cos x আসবে, cos x আসবে। এখন আমাদের ln 1/cos x আছে, 1/cos x সেটা আসলে আমাদের নিচে এসে পড়বে 1/1 + cos x, সেটা নিচে এসে পড়বে। এবং আমাকে বলো 1 + cos x কিন্তু এক্স্যাক্টলি x এর ফাংশন, তবে x না, তার মানে এটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। 1 এর জন্য 0 এসে পড়বে, 1 এর জন্য 0 এসে পড়বে, কারণ এটা ধ্রুবক। cos কি হয়ে যাবে sin x হয়ে যাবে, cos কি হয়ে যাবে sin x হয়ে যাবে, cos হয়ে যাবে কি sin x। আশা করি বুঝতে পারছি। এবার জাস্ট মানটা যদি বসাই 1/y হ্যাঁ dy dx ইকুয়াল টু মানটা কি আসে আমাদের 1/x cos x / sin x হয়ে যাবে আমাদের cot x প্লাস cot x মাইনাস কি হয়ে যাবে ভাই আমাদের ওখানে 1/cos x, যেটার মান এসে পড়বে যে মাইনাস এসে পড়ছে না, মাইনাস এসে না, মাইনাস যদি বাইরে এসে গুণ হয়ে যায় মাইনাসের সাথে, মাইনাসে প্লাস, মানে কি প্লাস sin x / 1 + cos x, এটা এসে পড়লো। সুতরাং আমি যদি লিখি এটাকে dy dx বলতে এক্স্যাক্টলি আমি লিখতে পারবো y গুণ হয়ে গেছে, আর পুরোটার সাথে 1/x প্লাস cot x প্লাস sin x / 1 + cos x এসে পড়লো। যেটাকে সুন্দর করে আরও লিখি, y এর মানটা বসাই দিই, y এর মান কত ছিল আমাদের x sin x / 1 + cos x, যেটাকে আমি লিখতে পারবো dy dx এর বদলে ইন্টু 1/x প্লাস cot x প্লাস sin x / 1 + cos x। এটা আমাদের ফাইনাল মান এসে পড়ে, অ্যান্সার এটা এসে পড়ে। তুমি দেখো তোমার অ্যান্সারটা মিলছে কিনা, এটুকুই তো ছিল ম্যাথ। ওকে, আশা করি আমরা এই ম্যাথগুলো পারবো, এই ম্যাথগুলো এরকম থাকলে আমরা পারবো। ঠিক আছে, সুন্দর ছিল ম্যাথটা। ঠিক আছে, এখন তোমার কাজ হলো কি এই ম্যাথটা করা, তোমার কাছে কি তুমি এই ম্যাথটা করবা ঠিক আছে, বাসায় এই ম্যাথটা করবে এবং অ্যান্সারটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবা, ওকে, অ্যান্সারটা অবশ্যই তুমি কমেন্টে জানাবা। পরবর্তী চলে যাই, এই ম্যাথটাও সুন্দর, যে ভাইয়া আমরা x করছি না, এখানে মানে x ln x আছে, জিনিসটা খুব ইন্টারেস্টিং হয়ে যায় এখানে। ঠিক আছে, ধরুন y লিখি x ln x, যেটাকে আমরা দুই পাশে আবার লন করি, ln y তখন এসে পড়ে কি ln of x ln x। ঠিক আছে, x এর পাওয়ার ln x। ঠিক আছে, সো এটাকে যদি আমরা সুন্দর করে লিখি ln y এসে পড়ে, ln x সামনে এসে পড়বে ln x ইন্টু ln x। কয়টা ln x? দুইটা ln x। কয়টা ln x? দুইটা ln x। তো এবার যদি সুন্দর করে করি, তার মানে 1/y ডিফারেন্সিয়েট করলে dy dx। এখন দেখো এটা হলো u, এটা হলো v ধরি। ঠিক আছে, u এবং v ধরি, তার মানে আলটিমেটলি ভাই এখানে আলটিমেটলি কি বলতে পারি, দেখো ln x আছে না দুইটা, হ্যাঁ এই দুইটা ln x কে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ ln x হোল স্কয়ার, যেটাকে সুন্দর করে আমরা এইভাবে লিখতে পারি, 2 কে সামনে নিয়ে আসি 2 ln x, এইভাবে লিখতে পারি। কি লিখতে পারি? ওইভাবে লিখতে পারি। ফলে আমাদের অ্যান্সারটা এসে পড়ে আমাদের, যখন এটাকে ডিফারেন্সিয়েট করি 1/x এসে পড়ে, কি এসে পড়ে 2 × 1/x, 2 × 1/x এসে পড়ে, যেটাকে আমি যদি y কে ওই পাশে নিয়ে যাই, তার মানে অ্যান্সার এসে পড়বে dy dx এর, যদি y কে ওই পাশে নিয়ে যাই, তাহলে x ln x, তার মানে কি 2 টু দি পাওয়ার x টু দি পাওয়ার ln x ডিভাইডেড বাই x। এটা হলো আমাদের ফাইনাল অ্যান্সার এসে পড়ে। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি জিনিসটার ব্যাপারে আমরা ক্লিয়ার। ওকে, ডান, ইজি না, খুবই ইজি। পরেরটা চলে যাই আমরা, আশা করি তুমি এটা করে ফেলবে। এটা অনেকগুলো বোর্ডে আসছে এবং অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্টে বলবে। ওকে, অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা। পরেরটা চলে যাই, এটাও সেম, কিন্তু এখানে একটা সুন্দর একটা জিনিস আছে। দেখো ভাই, আমরা কি করতে যাচ্ছি প্রথমে, জিনিসটা কি আমরা y ধরে নেব, y = e⁻x, তাই না? আমরা দুই পাশে যদি লন করি না, ln y, এই পাশে আমরা কি করছি ln e⁻x যদি করি, দেখো ভাইয়া আমাদের কি জানি x সামনে এসে পড়ে ln e থেকে যায় এখানে। ঠিক আছে, মনে রাখবা ln এর মান কত 1, আমাদের 1, এটা জানি আমরা। কেন ভাইয়া? ln আর e পরস্পরের বিপরীত হওয়ার কারণে যখন আমি দেখি ln e লিখবো, তো সেটা মান কি এসে পড়ে
1 এসে পড়ে। ফলে আমরা এখানে লিখতে পারবো এক্স পাওয়ার এক্স, যেটা আসলে লন ওয়াই এর মান। এখন ভাই আবারও কি এক্স এর পাওয়ার হিসেবে এক্স আছে, তার মানে কি এটাকে আবার লন করা লাগবে, মানে ডাবল লন ওয়াই যেটা আছে ওটাকে আমি আবার যদি লন করি তাহলে লন অফ লন ওয়াই করে ফেললাম। ডান পাশে আমাদের লন অফ এক্স টু দি পাওয়ার এক্স। ফলে আমাদের অ্যান্সারটা এখানে লিখতে পারি, এখানে সুন্দর করে লিখতে পারি জিনিসটা যে লন অফ লন ওয়াই যেটার মান আসলে এক্স সামনে আসবে, লন এক্স পরে যাবে, এক্স সামনে আসবে, লন এক্স পরে যাবে। সুতরাং এখানে যদি আমি ডিফারেন্সিয়েট যদি করি তার মানে প্রথমে আমাদের বাম পাশে আসবে 1/ln y আর এই পাশে ln y। এখন দেখো ln y ওইটাকে আবার ডিফারেন্সিয়েট করব 1/y, y যেহেতু আসলে এক্স্যাক্টলি x না, তার মানে dy dx থেকে গেল। আর এই পাশে এসে বলো কি তুমি জানো, তুমি এই পাশে কি এসে বলো তুমি জানো, আর সেটা কি 1 + ln x, 1 + ln x এসে বলো তুমি জানো, বহুতবার ডিফারেন্সিয়েট করছো তুমি, এই জিনিসটার বহুতবার ডিফারেন্সিয়েট করে মান বের করছো, ঠিক আছে। প্রথমবার ln x, তারপরে এবার আসবে x, এরকম করে একটা জিনিস আসবে। সো আশা করি আমরা এইটুকু বুঝি এবং এইটুকু পারি, ঠিক আছে, এটুকু বুঝি এবং এইটুকু পারি। সো এবার আমি কি করবো, dy dx এর মান তাহলে কত আসে, dy dx এর মান তাহলে আলটিমেটলি আসে y × ln y 1 + ln x। y এর মান কত ভাইয়া, y হলো e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। তার মানে ln y মানে কি, e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x, তার মানে কি 1 + ln x। এখন যদি আরো সুন্দর করে বসাই, ln আর এই কাটা চলে যায়, ফলে x টু দি পাওয়ার x আসে, তার মানে e টু দি পাওয়ার x টু দি পাওয়ার x ইন্টু x টু দি পাওয়ার x ইন্টু 1 + ln x। ফলে আলটিমেটলি dy dx এইটা এসে পড়ে, আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি এই জিনিসটা আমরা ক্লিয়ার, ইজি ছিল। এরকমই আমাদের বেশ কয়েকটা ম্যাথ এসে পড়ে। সো এখন আমরা ডাইরেক্টলি কি করবো, এই ম্যাথগুলো করবো নিজেদের বাসায়। এবং হ্যাঁ, অবশ্যই এখানে অ্যান্সার দিতে ভুলবো না, এটার অ্যান্সার অবশ্যই লিখে দিও যে আমাদের 9 নাম্বার অ্যান্সার এইটা, ঠিক আছে, কমেন্টে লিখে দিবে। ওকে, সো একই রকম ভাবে এইটারও অ্যান্সার আমরা কমেন্ট করবো। বেসিক্যালি এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে y হিসেবে ধরে নিতে হবে y = x টু দি পাওয়ার x, ঠিক আছে। তখন আমি কি করবো, ডাবল লন করতে হবে, দুইবার যখন লন করবো ln y কে, আবার যখন লন করবো তখন আমাদের x নিচে নেমে আসবে, ফলে 3টা ln x কে তোমার করতে হবে, ঠিক আছে, 3টা ln x কে তোমার করতে হবে। আশা করি বুঝতে পারছো, আশা করি ক্লিয়ার। এইটাও ঠিক একই রকম ভাবে আমরা কি করবো, যেহেতু বোর্ডে আসছে অবশ্যই আমরা কমেন্টে করে অ্যান্সারটা দিয়ে দিব, ওকে চলো এবার আমরা সামনে চলে যাই। সো আমরা এখন কয়েকটা অবজেক্টিভ করবো। এমসিকিউ নাম্বার 1 একটু খেয়াল করো, তোমরা একটু এমসিকিউ নাম্বার 1 এর একটু অ্যান্সারটা দেওয়ার ট্রাই করো, দেখো খেয়াল করো এখানে কি বলছে আমাদের, এর অন্তরজ নির্ণয় করো। আমরা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন যদি করি এখানে খুব ভালো হয় যখন আমরা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন করি এখানে, ঠিক আছে। যদি করতে পারো তাহলে তো খুব ভালো, তাহলে সমস্যা নেই। বাট এখানে যারা আসলে তোমরা যারা ত্রিকোণমিতি ভালো করে পড়ছো তারা আসলে আরো সহজ করে করতে পারো, অনেকভাবেই করা যায়, ঠিক আছে। যেমন আমি এখানে খুব সুন্দরভাবে করব, আমি cos x কে চিন্তা করবো এভাবে, cos x অ্যাকচুয়ালি কি চিন্তা করবো, এটাকে cos 2 × x/2 এই আকারে চিন্তা করব। তুমি জানো এইটার সূত্র আমি আসলে বসাইতে পারি দুইটা সূত্র বসাইতে পারি। একটা হইলো এরকম 2 cos square x/2 -1, ঠিক আছে। আরেকটা সূত্র বসাইতে পারি 1 - 2 sin square x/2। বসাই দিই আমরা উপরে এবং নিচে বসাই দিই। যদি বসাই দিই তাহলে আমরা আসলে দেখো এটার জন্য সূত্রটা আসলে কি আসে, তার মানে 2 cos square x/2 এর জন্য আমি লিখতে পারি 1 + cos x, মানে কি দেখো 2 কাটা শুধুমাত্র x আছে, 1 + cos x, তার মানে 1 + cos x এর জায়গায় আমি এই সূত্রটা বসাইতে পারি। আবার 2 sin square x/2 এর বদলে আমি বসাইতে পারি আমরা 1 - cos x, ঠিক আছে। তার মানে 1 + cos x এর জন্য উপরে আমরা বসাইতে পারি রুটের নিচে, দেখো রুটের নিচে উপরে বসাইতে পারি 2 cos square x/2, 1 + cos x এর জন্য 1 - cos x এর জন্য 2 sin square x/2। তার মানে 2 কাটা, হ্যাঁ, তার মানে আলটিমেটলি এখানে অ্যান্সার হিসেবে কি, এখানে আমাদের অ্যান্সার হিসেবে কি ভাইয়া, cos square x / sin square x, তার মানে কি cot square x/2, তার মানে স্কয়ারের জন্য রুট কাটা চলে গেল, রুটের জন্য স্কয়ার কাটা চলে গেল, cot x/2 এসে পড়ে, ঠিক আছে। আমাদের এখানে মান কি আসে, এখানে যদি আমি এটার বদলে আমি যদি cot x/2 বসাই দিই, cot ইনভার্স আসে এখানে, আর ভিতরে হবে কি cot x/2 আসে, ঠিক আছে। ফলে আমাদের cot আর cot কাটা, ফলে অ্যান্সার আসে x/2। এটা হলো আমাদের y এর মান, এখন যদি y কিটাকে ডিফারেন্সিয়েট করি তখন তুমি আমাকে বলবা dy dx এর মান আমাদের কত এসে পড়ে,
হাফ এসে পড়ে। কত এসে পড়ে আমাদের? হাফ এসে পড়ে। আশা করি এটা আমরা পারবো, এটা আমরা বুঝতে পারি। ওকে, বুঝতে পারি। অ্যান্সার কত হবে? ডি হবে। অ্যান্সার কত হবে? ডি হবে। পরেরটা চলে যাই আমরা। এখানে স্টপ করে এটা অ্যান্সার করা ট্রাই করি। এখানে স্টপ করে এটা আমরা অ্যান্সার করা ট্রাই করি। এখানে স্টপ করে আমরা সবাই এটাকে অ্যান্সার করা ট্রাই করি। ধরো 3, 2, 1। আশা করি তোমার অ্যান্সার করা শেষ। অ্যান্সার করে এবার অ্যান্সারটা মিলাই নাও। কিভাবে আসে তুমি জানো? আমরা লনের সূত্র ব্যবহার করবো। এখানে কি করবো? লনের সূত্র ব্যবহার করবো। অ্যান্সার আসবে হলো 2e√x। অ্যান্সার হবে কি? 2e√x এসে পড়বে অ্যান্সার। ওকে, পরেরটা চলে যাই আমরা। বলছে এত এর মান কত? এত এর মান কত? ঠিক আছে, এত এর মান কত? তুমি জানো এত এর মান কত? 1/x log 10 টু দি পাওয়ার e। 1/x log 10 চলক হিসেবে থাকবে e। ঠিক আছে, কেন ভাই এটার মান সবার মুখস্থ কেন? এটার মান সবার মুখস্থ কেন? কারণ কি আমরা এটা বহুতবার করছি। এটা আমরা প্রথম ক্লাসে করছি, সেকেন্ড ক্লাসে করছি, থার্ড ক্লাসেও করছি, 3টা ক্লাসেই করছি। ঠিক আছে, আজকেও আমরা করতে যাব না। আজকে আমরা জানি, এটা দেখলেই বুঝতে পারবো এটা অ্যান্সার কি। অনেক সময় তো অবজেক্টিভ মুখস্থ থাকে। কিভাবে মুখস্থ থাকে? কারণ ওই ধরনের ম্যাথ আমরা করছি, আমরা কি অ্যান্সার আসবে সেটা আমরা জানি। ঠিক আছে, সো ওই ধরনের আমাদের অবজেক্টিভটা ওইভাবেই মুখস্থ থাকে। আশা করি আমরা বুঝতে পারছি, আশা করি জিনিসটা আমরা ক্লিয়ার। ওকে, সো এটুকুই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের কোর্স সম্পর্কিত আমাদের যে কোনো জিজ্ঞাসা আসলে তোমরা 1690 কল দিতে পারো। আর এটুকুই ছিল। আজকের ক্লাস ছোট হয়ে গেল। নেক্সট ক্লাস, আগের ক্লাসটা বড় হয়েছে দেখে এই ক্লাসটা একটু ছোট করলাম। আশা করি আগের ক্লাসে তোমার থিওরিগুলো ক্লিয়ার হয়ে গেছিলো। আগের ক্লাসে তুমি জিনিসগুলো বুঝতে পারছিলা, যে জিনিসটা শুধুমাত্র আজকের ক্লাসে অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক আছে, আশা করি তুমি যতগুলো ম্যাথ করানো হয়েছে তুমি পারবা, এবং অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু কমেন্টে দিয়ে দিবা। তার মানে তোমার প্র্যাকটিস হয়ে গেল, এবং তুমি এইটা প্র্যাকটিস করার মাধ্যমে তুমি কি করো? প্রিপারেশন হয়ে গেলো এই চ্যাপ্টারের এই ক্লাসটা দেখেই। ঠিক আছে, সো আশা করি তুমি সব কিছু বুঝতে পারছো। আশা করি তোমার সব ক্লিয়ার। সেটা দেখা হবে নেক্সট ক্লাসে।